আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে এলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব থাই স্যুপ। বাসায় থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই স্যুপটা রেডি করব। আর এই উইন্টার সিজনে বাসায় বসে ইজিলি স্যুপ বানাতে পারলে তো ভালোই হয়। তো চলুন রেসিপিটি দেখে আসি। ফার্স্টেই একটা প্যানে হাফ কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিলি সস, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, তিনটা ডিমের কুসুম, দিচ্ছি হাফ কাপ চিকেনটা আমি কিউব করে কেটে দিয়েছি, দিচ্ছি 3-4টা চিংড়ি মাছ, আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে দিয়েছি, 6 থেকে 7টা কাঁচামরিচ দিলাম, দিচ্ছি কিউব করে কেটে রাখা আদা, 2 টেবিল স্পুন সয়া সস, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী বুঝে দিলেই হবে, 5 টিস্পুনের মতো দিচ্ছি চিনি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিচ্ছি হাফ কাপ কর্নফ্লোর। এবার সব ইনগ্রিডিয়েন্টস একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার সবশেষে এতে 1 লিটার মতো পানি দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য দিচ্ছি লেবু পাতা। লেবু পাতার পরিবর্তে এখানে থাই পাতাও ইউজ করতে পারেন। আমি যেহেতু ইজি প্রসেসটা দেখাচ্ছি তাই লেবু পাতা ইউজ করছি। এখন মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। মাঝখানে ঢাকনাটা খুলে চেক করতে হবে, নয়তো লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। স্যুপটা রেডি। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। এই তো রেডি করে ফেললাম থাই স্যুপ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।